বর্ষাকাল মানেই যখন তখন আকাশ জুড়ে কালো মেঘ আর তার সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশ পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছে, চারপাশটা প্রায় অন্ধকার মতো হয়ে যাওয়া অবস্থা। মনে হচ্ছিল সন্ধে হয়ে গেছে। এরই মাঝে এক রাশ কালো মেঘ ছুটে আসছে। দৌড়ে গেলাম জানলা বন্ধ করতে, আর গিয়ে দেখছি এত ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি। গত বছর ঠিক এই সময়ে এক বিশাল ঝড়ের তাণ্ডবে আমার শ্বশুরবাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা পুরো গ্রাম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছিলো। কাঁচা বাড়িঘর তো নষ্ট হয়েইছে, তার সঙ্গে পাকা বাড়িঘরও প্রচুর নষ্ট হয়ে গেছে। প্রচুর মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে জলপাইগুড়ির এই ঝড়ের কথা, আর সেই ঝড়ের গতিবেগ বাপরে! পরে সেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, সেই ঝড়ের গতিবেগ নিয়ে একটা ভিডিও। সেই ঝড় যেন দেখেই ভয় লাগছে, মানে দানবের মতো এক চেহারা তার। এটা যে এতই মনে গেঁথে গেছে, এখন আকাশে সেই কালো মেঘ দেখলেই আমার শুধু সেই ঝড়ের কথা মনে পড়ে যায়। সকালবেলা উঠে যখন দেখলাম এত বৃষ্টি হচ্ছে, তাহলে আজকে টিফিনে একটুখানি খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। অনেক দিন খিচুড়ি খাই না, মুসুর ডালের খিচুড়ি। একদম সিম্পল পদ্ধতিতে প্রেসার কুকারে চাল, ডাল, হলুদ, লবণ, লঙ্কা দিয়ে একটুখানি সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি। আর সবজির মধ্যে শুধু একটুখানি আলু কেটে দিয়েছি, আর ফোড়নে দেবো একটুখানি জিরে, একটুখানি পেঁয়াজ কুচি, আর 2-3টে রসুনের কোয়া কুচি করে। এই খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, একদমই সিম্পল, যদিও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। একটু ঝোলটা পরিমাণ বেশি হবে। আর ঘরে একটা ডিম ছিল, তো আমি ভাবলাম যে চলো ডিম অমলেট আর কী করবো, ভুজিয়া করে নিয়ে একবারে খিচুড়ির সঙ্গে মিলিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে। প্রায় 4-5 দিন ধরেই বেশ বৃষ্টি বৃষ্টি ভাব। তো গতকাল রাত্রেবেলায় আমি অফার দিয়েছিলাম একজনকে যে খিচুড়ি খাবে রাতে, তো সে ডিনাই করেছে। তো পরের দিন সকালবেলা উঠেই যখন দেখলাম আকাশে মেঘ আর বৃষ্টি হচ্ছে, সেই সুযোগটা আমি আর একদম হাতছাড়া করতে পারলাম না। খুব কম সময় রেডি হয়ে গেছে আমার মসুর ডালের গরম গরম খিচুড়ি। সামান্য একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর একটুখানি লবণ লাগবে, ওটাই অ্যাড করে দিলাম। চলো তাহলে রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। টিফিন বাটিগুলো প্যাক করে নিয়ে এবার তাহলে যাওয়া যাক। বাড়ির থেকে বেরোনোর সময় দেখলাম যে বৃষ্টিটা আর হচ্ছে না, বেশ ভালো রোদ উঠেছে। আর এই রোদটা কিন্তু দরকার, প্রচুর লোকের ভুট্টা শুকাচ্ছে, তো বৃষ্টির কারণে প্রায় নষ্ট হতে যেতে বসেছে। একটুখানি বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টির পরে রোদ উঠলে কিন্তু পরিবেশটা সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায়। এদিকে ডিউটি পৌঁছে দেখছি আমার জন্য একটা জিনিস ওয়েট করছে। এই হচ্ছে জামরুল। রূপালির গাছে অনেক জামরুল হয়েছে, তোকে বলাতে ও অনেকগুলো এনে দিয়েছে আমাকে। প্রত্যেকটা জামরুলের সাইজ দেখো কত বড় বড়। আমাদের হসপিটালে না অনেকগুলো জামরুলের গাছ আছে, কিন্তু ওখানে পাড়া খুব মুশকিল, পারা যায় না, অনেকটা উঁচুতে। তো জামরুল খেতে খেতে গল্প করছিলাম আর বলছিলাম এটা খেলে কিন্তু বডিতে আর এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন হবে না, এত পরিমাণ জল থাকে এটাতে। সত্যি সুগার পেশেন্টদের জন্য একদম উপযুক্ত ফল। চলো তাহলে আমি এবার জামরুল খেতে খেতে কাজ করি, আর তোমাদের সবার সঙ্গে দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও।